দাদা বালতিতে কি দাদা? বালতিতে আছে অনেক কিছু। আসো সামনে, আসো সামনে যাই দেখাবো। চলো। ঘের আছে, ঘেরে আমি এখন দেবো। আয়োডিনটা কমে গেছে, ঠিক আছে? কৃত্রিম ভাবে আর কি আমরা আয়োডিনটা দেবো, তাই তো? আচ্ছা, এই লবণ দিলে কোনো সমস্যা হবে না মাছের? সপ্তাহে একদিন আমি দিয়ে থাকি, ঠিক আছে? প্রথমে আমি মানে সরিষার খৈল আর কি। আমি আমি কালকে দিচ্ছি। আর গতকাল যে চলে গেছে আপনারা দেখাতে পারেনি, যে কোনো দুঃখিত। ওটা সামনের দিন দেখানো হবে। আচ্ছা, দেখি কিরকম লবণ দাদা। কীভাবে লবণটা দিয়ে, ঠিক আছে? আমাদের ঘেরে সপ্তাহে একদিন আমি দিয়ে থাকি, যেটা এটা হচ্ছে লবণ, ঠিক আছে? এই যে আমাদের ঘের, সেটা আপনাকে দেখাবো আমি কীভাবে এই লবণগুলো দিয়ে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে কি লবণ, ঠিক আছে? আয়োডিনযুক্ত লবণ। এটা আমরা এখন মাছদেরকে দেবো। মানে তাদের কৃত্রিম ভাবে তাদের আয়োডিনের অভাবটা পূরণ করে দেবো। আর এই যে এটা চিংড়ির চাষ হচ্ছে। চিংড়ি দেখাবেন কি করে? এই যে আমি নেট নিয়ে আসছি, এই নেটটা আমি দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের চিংড়িটা হয়েছে। আচ্ছা, এই নেটে দেখা যাবে যে কিভাবে চিংড়ি হয়েছে? আমি কিছুক্ষণ পর আপনাকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আগে লবণটা দিতে হবে, তাই তো? আগে লবণটা দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে লবণ আমি কিভাবে দিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ঘেরের ভিতরে দিয়ে আপনাদের দেখাবো কিভাবে লবণটা দিতে হয়। এই যে লবণ, তাই তো? এটা বলতে 1 কেজি পরিমাণ পানিতে মিশে সব জায়গায় যাতে সমানভাবে পৌঁছায় আর কি। আয়োডিনের অভাবটা পূরণ করে হচ্ছে। কিন্তু দেওয়ার আগে অবশ্যই কৃষি বিশ্লেষকের পরামর্শ নিয়ে নেবেন। মাছের ক্ষতি হবে। এখানে বেশি জল নেই, 8 সমান জল। আচ্ছা, এখানে দাদা এই যে লবণটা দিচ্ছেন, এখানে কি কি মাছ আছে? মানে সবগুলোই কি এখানে শুধু সাদা মাছ, পোনা মাছ আর কি এইগুলো? আচ্ছা, চিংড়ি মাছের লবণ লাগবে না? আচ্ছা আচ্ছা, আমরা এরপরে চিংড়িটা দেখবো একটু। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের ঘিরে এখন লবণ দেওয়া হচ্ছে। আমরা কৃত্রিমভাবে আয়োডিনের অভাবটা পূরণ করছি মাছেদের। তো আপনাদের যদি কারো ঘিরে আয়োডিনের অভাব হয় বা মাছ দেখতে পারেন যে মাছের গায়ে মানে আর কি সবার কাছ থেকে আগে জেনে নিতে হবে যে কতটুকু জমিতে কতটুকু পরিমাণ দিলে ভালো হয়, দিতে হবে কিনা। এখানে আবার সবজির চাষ করা হয়েছে। এই সাইডে যে ধুন্দুল রয়েছে, আবার ওই সাইডে লাউ রয়েছে, সেটাও আপনাদের দেখানো হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আবার সবজির চাষ করা হয়েছে কিছু। এই যে ধুন্দুল গাছ, উচ্ছে গাছ, সব ধরনের গাছ আছে। এগুলো আপনাদের পরবর্তীতে বিস্তারিত ভিডিও জানানো হবে। দেখতে পাচ্ছেন এগুলো সাইজ। আবার কোনোটা বাজারজাত করার মতন হয়ে গেছে, যেমন এই একটা বাজারজাত করার মতন হয়ে গেছে। এই
ওই যে কিছু আছে, তো এগুলো আপনাদের পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। দাদা তাহলে কি লবণটা দেওয়া শেষ? হ্যাঁ, আমার এখানে লবণটা দেওয়া শেষ। আমি এখন ওটা যে আরেকটা আছে ওইটা নামবো, নামার পর আপনাদের মাছটা দেখাবো কিভাবে। সেই চিংড়ি মাছটা ছাড়া কতদিন আগে? মাছটায় আপনার এই থেকে আমি 28 দিন হয়েছে। 28 দিন বয়স হয়েছে, তাহলে তো এখনো বেশি একটা বড় হয়নি। প্রোডাকশনটা আসছে আমি খুব যাক। খুশি। আচ্ছা তাহলে আমরা এখন সেটা দেখব।